আদাব, আমি হেবিয়ানি বিশ্বাস মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই শিক্ষার্থী। আজকে তোমাদের আমি পঞ্চম অধ্যায় করাবো বীজগণিত ক্লাস 8-এ। দেখো, ক্লাস 8-এর বীজগণিত করাবো। বীজগণিত করতে হলে আমাদের বীজগণিত কিছু সূত্র জানতে হবে। সূত্রগুলো তোমরা একটা চার্ট আকারে করবে। সূত্রের দুটো ভাগ আছে, একটু খেয়াল করো। একটা হচ্ছে অনুসিদ্ধান্ত আর একটা সরাসরি সূত্র। আমাদের অঙ্কে আজকে অত সূত্র লাগবে না, তারপরও দেখাই। তোমরা এইভাবে যদি বাসায় রেডি করে রাখো তাহলে সুন্দর দেখাবে। হ্যাঁ, বীজগণিত সূত্রগুলো খেয়াল করো। এইভাবে তোমরা যদি বাসায় রেডি করো অনেক সুন্দর হয়, বা টেবিলে ছোট করে লিখতে পারো, বা ও পড়ার যে রুম তার পাশে ছোট্ট করে এভাবে লাগালে সুন্দর দেখাবে আর শিখতেও পারবে। প্রথম সূত্র দেখো কয়টি আছে, 8টি সূত্র। a প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এভাবে আমাদের সব সূত্রগুলো আমরা সেট করছি। এখন তোমাদের এই অঙ্ক যখন আমরা বীজগণিত আরও করাবো তখন এই প্রতিটা সূত্রের ব্যবহার থাকবে, বেশিরভাগ ক্ষেত্রেই হয় আর সব ক্ষেত্রেই লাগে। আর আরেকটা, এই সূত্রটাও তোমরা দেখো বাসায়। আজকে আমাদের এই সূত্রগুলোই কিছু সূত্র লাগবে। অনুসিদ্ধান্ত এইভাবে রেডি করবে সূত্রগুলো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার a প্লাস বি টুয়াইস বি। অনুসিদ্ধান্ত হচ্ছে যে কোনো মান নির্ণয়ে বা কোনো প্রমাণে আসে, বিশেষ করে এই সূত্রগুলোই বেশি থাকে। আমাদের যখন অঙ্ক করব তখন এখান থেকে বেশি না একটা সূত্র ব্যবহার আসবে, যখন করবে তখন ক্লিয়ার হবে। তাহলে দেখো, এইভাবে তোমরা সূত্রগুলো রেডি করবে, ঠিক আছে? তাহলে প্রতিটা এখানে কয়টি অনুসিদ্ধান্তের সূত্র আছে? 8টি। খেয়াল করো, 8টির মধ্যে এই সূত্রটা আমরা ব্যবহার করব। এখানে আরেকটু লেখাটার সূত্রটা একটু চেঞ্জ করব, দুইটার মান এক জায়গায় আনবো, যখন করাবো তখন বুঝতে পারবে, ঠিক আছে? আজকে তাহলে আমরা অঙ্ক শুরু করি। আচ্ছা, আমরা আজকে যে অঙ্কটা করব প্রশ্নটা একটু দেখো, তোমাদের সুবিধার জন্য আমি এইভাবে লিখে রেডি করেছি। a কত, x-2, b এই মান দেওয়া আছে x স্কোয়ার প্লাস 2x প্লাস 4, সির মান 3টি বীজগণিত রাশি। তাহলে প্রথমে কি করতে হবে, যোগফল নির্ণয় করব। দেখো, উদ্দীপকের সাথে আমাদের এটা কোনো মিল নেই, তারপরও দিছে, এরকম থাকে, অনেক সময় মিল থাকবে অনেক সময় মিল থাকবে না। তারপরে সরল করো, এই অঙ্কটা করবো, তারপরে প্রমাণ। আমরা তাহলে প্রথম অঙ্কটা করি, 2 মার্ক এই অঙ্কটা, ঠিক আছে? খেয়াল করো, পঞ্চম অধ্যায় আমরা করতেছি। তাহলে এখানে অঙ্কটা দেওয়া আছে, একটু বোর্ডে আসো। সবগুলো আমরা কি করব, হরগুলা দেখো, এখানে লসাগু করব। কত হবে, এ বি সি। সবার মধ্যে কমন এমন কোনো পদ আছে? তেমন কোনো মিল নেই, সবগুলো ভগ্নাংশের। খেয়াল করো, শুধু নিচেরটা, সেজন্য আমরা এভাবে লিখলাম। তাহলে আমরা প্রথম পদের সাথে হরের সাথে আমরা এটা ভাগ করি। বিসি আছে আর এখানে এ বি সি আছে, তাই না? তাহলে এখানে কি থাকে, বি থাকে। যদি ভাগ করো, বি আর সি বাদ দিলে এ থাকে। এর সাথে এ গুণ করলে কত, এ স্কোয়ার। পরেরটা কি হবে, একইভাবে বি স্কোয়ার। তারপরেরটা এ বি দিয়ে এ বি ভাগ করলে সি থাকে, সির সাথে সি গুণ করলে সি স্কোয়ার। পরেরটা এসি, দুইটা এসি তুলনা করো, এসি এসি বাদ গেলে বি থাকে, বির সাথে এ বি গুণ করবে, বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কত হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বির সাথে এটা গুণ করো, এ বি। পরেরটা বি স্কোয়ার। তাহলে এ বি সি একেবারে সোজা শুধু লাইনে দেখো, সবগুলা লসাগু এ বি সি। তাহলে বিসি কে এবিসি দ্বারা যদি রাপে ভাগ করে দেখো, একটা জিনিস দেখো, এই পদের সাথে এই পদটা ভাগ করবে, এ বি সি আর বি সি আমরা রাপ করছি। তাহলে কি বিসি বিসি কাটা যায়, কি থাকে, এ থাকে। খেয়াল করছো, এই এর সাথে আমরা এ গুণ করলে স্কোয়ার, সবগুলো একইভাবে করা হলো। তাহলে আমাদের এই বি স্কোয়ার আর বি স্কোয়ার কাটা যায়, কি থাকে, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি সি। তাহলে আমাদের ক কমপ্লিট, ক নাম্বার আমাদের হয়ে গেল। তাহলে আমরা এরপরে খ করব, ঠিক আছে? দেখো, এখন আমরা গ নাম্বারটা করব শিক্ষার্থীরা। গ নাম্বারে 1/a গুণন x/-2/b প্লাস 6x/c। উপরে এই উদ্দীপকের সাহায্যে আমরা গ করব, আবার উদ্দীপকের সাহায্যে গ করব, খ করব, দুইটাই। তাহলে ফার্স্ট আমরা খ নাম্বারটা করি। কি কি দেওয়া আছে আমরা বোর্ডে একটু লেখা হয়েছে, দেখো। তাহলে এখানে দেওয়া আছে কত, a সমান x-2 আর b মান এটা, আর c মান কত, x³ - 8।
তাহলে উপরেরটা কোনো সূত্রই যায় না, পরেরটাও যায় না। যেভাবে হিসাব করো কিন্তু পরেরটা যায়। এখানে কিউব আছে আর 8-এর 2 এর পাওয়ার কিউব দিলে 8 হয়। তাহলে আমরা এইভাবে সেট করি। তাহলে এটা সূত্র কি x - 2 x² + 2x + 4। এটা কিন্তু একটা সূত্র। তোমাদের এই যে একটু আগে যে দেখালাম সেই চারটায় খেয়াল করো। অনুসিদ্ধান্তে এখানে সূত্রে দেখো নিচে 9 নম্বরটা a³ - b³। তাহলে আমাদের এই b³ সূত্রটা এখানে ফলো হবে। হ্যাঁ, b³ এখানে কি দেওয়া আছে খেয়াল করো, a³ - b³, a - b² + ab + b²। আমাদের অঙ্কে এখানে দেখো x³ - 8। তার মানে এই সূত্রটা আমরা প্রয়োগ করতেছি। তাহলে তোমরা এভাবে সূত্র যদি রেডি রাখো বাসায় এভাবে, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে, একবারে সব কাজ কমপ্লিট হবে। তাহলে আমরা অঙ্কটায় আসি। তাহলে এই সূত্র দিচ্ছি x - 2 x² + 2x + 4। তাহলে আমরা এর মান উপরে যার যে মান সেটা বসাই। এর মান কত, x - 2। এরপরে দেখো বির মান কত, x² + 2x + 4 6x। সির মান কত, এখন একটু আগে যে বের করলাম এটা সির মান, x - 2 x² + 2x + 4। এখন এটা করার আগে আমরা গুণের কাজটা আগে করি, তারপরে যোগ করি, তাহলে আমাদের প্রমাণটা আসবে। এখানে একটু ব্র্যাকেট দিতে পারো, খেয়াল করো ভালো করে বোর্ডে। আমাদের গুণের কাজ করলে ফার্স্ট এতটুকু করতে হবে, এই এই পদের সাথে এই পদ কি কাটাকাটি যায় একই রকম। তাহলে আমরা পাশে এখানে করি, খেয়াল করো সমান সমান দিই। তোমরা এটা পরীক্ষা হলে এই জায়গাটা নিচে লিখবে খাতার ভিতরে। এখানে কত হবে, x² + 2x + 4। একটু খেয়াল করো, তারপরে এই মানটা যোগ 6x x - 2 x² + 2x + 4। ঠিক আছে, এখন আমরা সরল করব। ভগ্নাংশ দুইটা আছে এখানে, দেখো হরগুলোর যদি লসাগু বা সরল করো তাহলে কমন জিনিস কি মিল আছে সেটাকে খেয়াল করো। এই পদটা মিল আছে, তাহলে আমরা লিখে ফেলি। একবার বসবে x² + 2x + 4। আবার সে আগের মতো প্রথমটা দিয়ে এই দুইটা পদকে যদি আমরা ভাগ করি তাহলে কত, x - 2 থাকে, তার সাথে 1 দিয়ে গুণ করো, x - 2 যোগ, আবার এই দুটোর সাথে এটা হুবহু মিল থাকলে সরাসরি উপরটা বসানো যায়, অথবা বলতে পারো এতকে এত দিয়ে ভাগ করলে কত হবে 1, 1 এর সাথে 6x গুণ করলে কত হয় 6x। এখন উপরে কিছু যোগ যায়, হ্যাঁ x মিল আছে, এখানে যোগ চিহ্ন 6 আর 1 কত 7, মানে 7x - 2। তার মানে x - 2 x² + 2x + 4। তাহলে আমাদের অঙ্কটা শেষ। আরেকবার একটু দেখো, এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে আর সির মানটা দেওয়া। তাহলে আমরা নিয়ম অনুযায়ী এখানে যেখানে যেটা এর মান, বির মান, সির মান বসাবো। এরপরে আমাদের কি এই পদটা আর এই পদটা কাটাকাটি গেল, তাহলে 1/x² + 2x + 4 আর এই পদটা বসবে, এই যে বসলো। তারপর আমরা সরল করলাম, সরল করলে কমন জিনিস যেটা এই পদটা মিল আছে বসলো, আর এটা অতিরিক্ত এটাও বসবে, মানে লসাগু যেটা বলা হয়। এরপরে আমরা মিল করো, এটাকে আমরা এই দুটো দ্বারা ভাগ করলে কোনটা থাকে, x - 2, তার সাথে 1 গুণ করলে x - 2, তার নিয়ম অনুযায়ী যোগ, পরে এই দুটো হুবহু মিল থাকলে উপরেরটা বসবে 6x। নেক্সট লাইন কি, 6 এর সাথে 6 এর সাথে আমরা যোগ করো 1 কত 7x, আর -2 থাকে। তাহলে আমাদের অঙ্ক এখানে শেষ। তাহলে আমরা আসো গ নম্বর করি, ঠিক আছে। এখন আমরা গ নাম্বারটা করব। খেয়াল করো, সেই উদ্দীপকটা a = x - 2, b = x² 2x + 4। সির মান দেওয়া আছে, শুধু সি নাম্বারে যে মানটা দেওয়া সেটাই আমাদের সূত্র প্রয়োগ করা হয়েছে। তোমাদের আগে একবার দেখানো হয়েছে, আর একবার দেখো অনুসিদ্ধান্তের সূত্র, এই সূত্রটা আমরা প্রয়োগ করছি। তাহলে তোমরা সূত্র, আমি বারবার বলতেছি সূত্রগুলো যে একত্র করো তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। এখানে তোমাদের দুটো পোস্টার পেপারে সেট করা হয়েছে, এভাবে সূত্রগুলো দেখবে। এটা অনুসিদ্ধান্তে 9 নম্বরটা করতেছি।
এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আসো আমরা অঙ্কটা করি। এখানে এর মানটা বসাই কত, এটা একটা প্রমাণ, বাম পক্ষ এত সমান সমান আমাদের 1 প্রমাণ করতে হবে। তাহলে এর মান কত, 1/x মাইনাস 2 গুণন উপরে x মাইনাস 2 দেওয়া আছে আর নিচে বির মানটা কত, এই দেখো x স্কোয়ার প্লাস 2x প্লাস 4 ভাগ x প্লাস 2, সি মান কত x মাইনাস 2 x স্কোয়ার প্লাস 2x প্লাস 4। তাহলে আমাদের গুণ করব ভাগটা, এটা আমরা যে ভাগটাকে গুণ চিহ্ন করলে আমাদের অঙ্কটা চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করো, ব্র্যাকেট দিবে x মাইনাস 2 x স্কোয়ার প্লাস 2x প্লাস 4, ব্র্যাকেট দিয়ে দিলে জিনিসটা সুন্দর হয়। তাহলে গুণ কত হবে, উপরটা লবটা হরের জায়গায় যাবে, হরটা লবের জায়গায় যাবে যখন আমরা ভাগটাকে গুণ চিহ্ন দিব, 2x প্লাস 4 আর এখানে x মাইনাস 2 হবে। তাহলে অঙ্ক দেখো প্রায় শেষ। এখন আমাদের নিয়ম অনুযায়ী কোনটা কোনটা কাটাকাটি যায় খেয়াল করো। 1 তো 1 থাকলো, x মাইনাস 2 সাথে কোনটা যাবে কাটাকাটি, এই দুটো যাবে। হ্যাঁ দেখো, আমাদের এখানে আমরা যখন ভাগটাকে গুণ চিহ্ন দিব তখন লবটা হরের জায়গায়, হরটা লবের জায়গায় যাবে। এখন কাটাকাটি x মাইনাস 2 সাথে এইটা আর এটা কাটে, ঠিক আছে, এভাবে দেখাই। তারপরে x প্লাস 2 সাথে কাটলো, এরপরে এটার সাথে এটা, তাহলে কি থাকলো, শুধু 1 থাকলো। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল ডান পক্ষ। তাহলে লিখতে পারো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে অঙ্কটা একটু খেয়াল করো, পারবে আশা করি। প্রমাণিত লিখবে লাস্টে। তাহলে অনেক সোজা অঙ্কটা, একটা সূত্র মাত্র প্রয়োগ, এর মান বির মান সির মান বসাবো। তারপরে কি করব, লব ভাগটাকে গুণ চিহ্ন দিব, লবটা হরের জায়গায় যাবে, হরটা লবের জায়গায় যাবে। তারপরে যে উপরে নিচে লব হর কাটাকাটি যাবে, থাকলে কত থাকলো, 1 থাকলো। তাহলে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখন একটু বাড়ি কাজ দিই তোমাদের। এই অধ্যায়ে তোমরা 17 নম্বর 18 নম্বর অঙ্কটা অবশ্যই করবে। বাড়ি কাজ খেয়াল করো। 5.2 এর 17, 18, 19, 19টা এখন করানো হলো। একই ক্যাটাগরি একটু চেঞ্জ থাকে, তারপরও চেষ্টা করবে বাসায় এত নং সৃজনশীল সমাধান করো। বাসায় বেশি বেশি পড়তে হবে আর নিয়ম মাফিক চলবে। আজকে এই পর্যন্তই। ভালো থেকো শিক্ষার্থী, ধন্যবাদ।